অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে বসবাস। মাত্র ৩ বছরের মধ্যে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড সহ বিভিন্ন নথি বানিয়ে ফেলেছে। সম্প্রতি এই ঘটনার কথা চাউর হতেই সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। এই এলাকায় জায়গা কিনে বাড়িও তৈরি করে ফেলেছেন বাংলাদেশি প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডলের বাংলাদেশে বাড়ি রয়েছে। বাংলাদেশের ভোটার কার্ডের ঠিকানা প্রভাস দাস, বাবা লক্ষণ দাস, মা গীতা দাস, গ্রাম চাকদহ, ডাকঘর বসন্তপুর, থানা কালীগঞ্জ, জেলা সাতক্ষীরা। বাংলাদেশের ভোটার কার্ডের ছবি আছে। এই প্রভাস দাস গত ৩ বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে। হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় প্রায় ১ বিঘে জায়গা কিনে বাড়ি ও বাগান তৈরি করেছে। হিঙ্গলগঞ্জের ঠিকানায় রয়েছে প্রভাস মণ্ডল, মায়ের নাম বাণী মণ্ডল। সম্প্রতি রাজ্য জুড়ে বাংলাদেশিদের এদেশে বসবাস নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্যের রাজনীতি। বাংলাদেশি ভোটাররা রাজ্যের তৃণমূলের ভোট ব্যাংক হয়ে কাজ করছে। আর এই সমস্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের জন্য রাজ্যে চালু হচ্ছে SIR। আর এর মধ্যেই এই অনুপ্রবেশকারীকে নিয়ে এই সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ এলাকায় তৈরি হয়েছে নানান প্রশ্ন। কিভাবে এত তাড়াতাড়ি এই সমস্ত নথি তৈরি করল এই বাংলাদেশি, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বাংলাদেশি এখানে ভোটার কি করে সম্ভব এখানে? দেখুন, ঘটনা হচ্ছে আমি তো 23 সাল থেকে আছি। এই আমাদের যে গত যে পঞ্চায়েত নির্বাচন, সেখান থেকে আমি মেম্বার আছি। এখন আমি ভোটার লিস্ট খতিয়ে দেখলাম, সেটাও দেখলাম, দেখে বললাম যে এটা হিসেবে আমার এলাকার না। এবারে তখনকার সময় কিভাবে সরকারি মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক দেখা যাচ্ছে ভোটার হয়েছে, এরকম শুধু আমাদের শুধু যে এখানে শুধু তা না, আরও কিছু কিছু জায়গা আছে হয়তো স্যান্ডেল বিলে হলেও হতে পারে, সেগুলোও সামনে আসছে। কিন্তু আমি এটা কিন্তু বলেছিলাম যে এই ভোটারটা আপাতত একটা সমস্যা আছে। আমি তখন বিডিও অফিসার ছিল, আর নামে ভুলে যাচ্ছি, ওনাকে বলেছিলাম যে এই ভোটারটা আপাতত অবৈধ আছে, এটা কাটার ব্যবস্থা করুন। উনি বলেছিলেন যে না, কাটা অত সোজা না, এর অনেক প্রসেস আছে। মানে যদি প্রসেস যদি কোনো দিন থেকে থাকে তাহলে কাটার ব্যবস্থা করে দেন। যেহেতু ও অসামাজিক কিছু কার্যকলাপে জড়িয়ে এখানে এলাকার মানুষের প্রতি সন্তুষ্ট না। অবৈধ মানে কেন? এর আসল বাড়ি কোথায়? এর আসল বাড়ি অ্যাকচুয়ালি মনে হচ্ছে আমার তো এখানে না, এখানে ওর আবার কিছু বাবা টাবা বা ওর বউটাও দিলাম এখানে থেকে বিয়েটি করেছে সম্ভবত। আসল বাড়ি কোথায়? তারপর তো ওই দিকে করেছে, ও থাকতো না এখানে, তাও কর্মসূত্রে থাকতো, এসে বাড়ি ঘরদর করেছে এখানে, করে এই 2-3 বছরের মতো ওখানে আছে। আর বিএসএফের কাছেও বলা আছে, বিএসএফ ওকে মাঝে মধ্যে ধরে। তারপর পাড়িটালি গিয়েছে, বোধহয় এখন নেই, আমার সূত্রে আমি জানি। এর আসল বাড়ি কোথায়, মানে কোন দেশে? এটা আসল বাড়ি আমার সম্ভবত এখানে নেই, এখানে থেকে কোথার থেকে কোনো সূত্রে এসছে। হ্যাঁ, সেটা যে আপনার বাইরে বলতে এখানে তো ভোটার না এখন, সেইটি কীভাবে হয়েছে সেটি ব্যাপার হচ্ছে, আমি তো বুঝতে পারছি না, বুঝলেন। কিন্তু আমাদের দলের লোকেরাই তো মানে গত তো 10 বছর ধরে তো এখানে মানে মানে এখানকার পঞ্চায়েত তো মানে তৃণমূলের, তো এদের কাউকে সাহায্য নিয়ে মানে হয়েছে না, সেটা বলতে পারবো না। দেখুন, সাহায্য ঘটনা হচ্ছে একটা নির্বাচনের ভোটার তালিকায় নাম তুলতে গেলে কিন্তু অনেক বাধা থাকে। সেই বাধাটা কিন্তু নিশ্চয়ই সরকারি পর্যায়ে মানে তদন্ত হয়, এমনি কিন্তু ভোটার হয় না কেউ। কোনো রকমভাবে কোনো প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, এটা বলা যাচ্ছে না, এটা বলতে পারছি না, আমি নিজেও জানি না কী পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখলাম ওখানে আমি কানিলাল হাউলি। কেনেন প্রভাস মণ্ডল তো এখানে বছর 3 হচ্ছে, বেশি বাড়িঘর করেছে, জায়গা জমি কিনে বাড়িঘর করেছে, করে এখানে আছে 3 বছর হচ্ছে দেখছি। এই চিনে কোথা থেকে এসছে? এ তো শুনলাম বাংলাদেশ থেকে এসছে, সবাই বলি বাংলাদেশ থেকে এসছে। আচ্ছা, এই বাংলাদেশ থেকে এসে এখানে জায়গা জমি কিনে, ও রাত্রিরোজন আছে মানে তারা কিনে কেটে দিয়েছে। কতদিন আগে এসছে? 3 বছর আগে। এখানে এসে কোথায় থাকে? এখানে এখন এই বাড়িঘর করেছে, এখানে আছে। তো এখানে ডকুমেন্টস সব মানে কি ডকুমেন্ট? ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড সব করে ফেলেছে। এটা কি করে সম্ভব? মানে এখন এটা কি করে সম্ভব? এটা সরকার বলতে পারবে, আমরা তো বলতে পারবো না, এটা সরকারই বলতে পারবে। এটা কি বৈধ বলে মনে? এটা বৈধ না, এটা অবৈধ। তাহলে তার বাংলাদেশ থেকে বাড়ি ছিল, সে যদি এপারে যে আধার কার্ড কীভাবে করবে? নিশ্চয়ই আমাদের এখানে গ্রামের লোক কোনো না কেউ সহযোগিতা করেছে, তার জন্য এটা হয়েছে। এগুলো কি বন্ধ হওয়া মানে? বন্ধ হওয়া তো উচিত, আমি তো মনে করি বন্ধ হওয়া উচিত, এগুলো বন্ধ হওয়া বিশেষ করে উচিত। এ তো আমাদের মনে কোনো একটা আতঙ্ক লাগছে না যে ওপার থেকে এপারে এসছে অবৈধভাবে এরকমভাবে? তো না, আমাদের আর আতঙ্কে কি, এখানে ওরা আছে, এবার ওই বাস করছে, ওরা আমাদের বাড়িতে আসে না, আমরা ওদের বাড়িতে যাইনি, এই আমাদের সম্পর্ক। কি চাইছেন কি?
কী চাবো, যেটা আইন অনুযায়ী যেটা হবে সেটাই হবে। আইনের উদ্যোগ তো আমরা যেতে পারবো না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইসাক গাজী।